কোন ব্যক্তি যদি লোহার মাধ্যমে আত্মহত্যা করে, লোহা পেটের মধ্যে ঢুকায় দেয়, কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে লোহা থাকবে, ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফিন্নার, জাহান্নামের আগুনের মধ্যে বারবার লোহা পেটের মধ্যে ঢুকাবে আর মারা যাবে, আবার ঢুকাবে আবার মারা যাবে, আবার জিন্দা হবে, আবার আগুনে জ্বলবে। আগুন তো দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুনের মাঝে আবার লোহা তার পেটের মধ্যে ঢুকাবে। এইভাবে আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যে তার এইভাবে শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার আত্মহত্যা। বলেন কি হত্যা? আত্মহত্যা। সূরা নিসা আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করবা না, নিজেদেরকে হত্যা করো না, নিজেদের জীবনটা শেষ করে দিও না। আত্মহত্যার মধ্যে 1 নাম্বার জানলাম, নিজের জীবনকে যে শেষ করা যাবে না, এই নিষেধাজ্ঞাটা কার? আল্লাহ। আপনাদের এলাকায় ফাঁসি দিয়ে কেউ মরছে এরকম আছে? আরে কি কয়, বিষ খেয়ে মরছে? এইসব এলাকায় হয় এগুলা? প্রেমে শেখা নাকি? বুঝি না আমি। মানুষ একটা মেয়ের জন্য মারা যায় কিভাবে? একটা ছেলে কি ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, তাই সহ্য করতে না পারে মারা গেছে। আপনার মাথায় কি গোবর নাকি? পাগল নাকি আপনি? হ্যাঁ, ওটার বিয়ে হয়ে গেছে হয়েছে, তো আপনার সমস্যা কি? মারা যায়, সহ্য করতে পারে না, ওনার প্রিয়তমা আর নাই ওনার জীবনে। এই জন্য উনি হুজুর কত যে রাত জায়গা জায়গা ফজরের নামাজ 2 জন পড়ছি, কিভাবে? ফোনে কথা কইতে কইতে ফজর হয়েছে, এরপরে ফজর পড়ছে। সে আজকে অন্য জায়গায়, এটা কিভাবে মানতে পারি? বাস মারা গেছে একদিন ফাঁসি দিয়া। এটা পাগল নাকি আপনি? ফাঁসি দিয়ে মারা যাবেন? আমার এই জীবনের মূল্য দুনিয়ার চাইতে বেশি কার কাছে? কাবা শরীফের চাইতে একজন মুমিনের মর্যাদা কার কাছে বেশি? আবার বলেন, একজন ইমানদারের মর্যাদা কাবার চাইতেও বেশি কার কাছে? আপনি একজন ইমানদার, কিভাবে আপনি নিজেরে শেষ করে দেন? আপনার মর্যাদা কাবা শরীফের চেয়ে বেশি। 1 নাম্বার নিষেধাজ্ঞা, আত্মহত্যা করা যাবে না। এই নিষেধাজ্ঞাটা কার? আল্লাহর। 2 নাম্বার আত্মহত্যা যারা যেইভাবে দুনিয়াতে করবে, জাহান্নামে তাকে ঠিক ওইভাবেই শাস্তি দেওয়া হবে। আত্মহত্যা দুনিয়াতে যে যেইভাবে করবে, জাহান্নামের আগুন তো জ্বলতেই থাকবে চারদিকে, ওই আগুনের মাঝেও ওনাকে ওই শাস্তিটাও দেওয়া হবে যেইভাবে সে দুনিয়াতে নিজেরে শেষ করছে। বুখারী শরীফের হাদিস 6652 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু, কোন ব্যক্তি যদি নিজেকে হত্যা করে, বিশাইইন, কোন জিনিসের মাধ্যমে কোন ব্যক্তি যদি নিজের জানটা শেষ করে দেয়, উযযিবা বিহি ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ওইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নিজের যেইভাবে শেষ করে, জাহান্নামের মধ্যে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। নাসাই শরীফের 1965 নম্বর হাদিসের বর্ণনা, মান তারাদ্দা মিন জাবাল ফাকাতালা নাফসা, কোন ব্যক্তি যদি পাহাড় থেকে জমিনের মধ্যে পড়ে আত্মহত্যা করে, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যদি আত্মহত্যা করে, ফাহুয়া তারাদ্দা ফিন্নার খালিদান ফিহা মুখাল্লাদান আবাদা, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে দীর্ঘস্থায়ী ভাবে এইভাবে পাহাড় থেকে লাফ দিবে আর আত্মহত্যা করবে। বলেন তো আমি কি অনুবাদ করছি? দীর্ঘস্থায়ী। বলেন কি বলছি? আবার বলেন কি বলছি? বাংলাটা মনে রাখবেন। দীর্ঘস্থায়ী বলছি, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী বলি নেই। চিরস্থায়ী আর দীর্ঘস্থায়ীর পার্থক্য বলবো একটু পরে। দীর্ঘস্থায়ী মেয়াদে পাহাড় থেকে পড়বে আর আত্মহত্যা করবে। ওমান তাসাম্মাস ওমান তাহাসসা, সুম্মান, কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসা, বিষ পান করার পর যদি লোকটা মারা যায়, ফাসুম্মুহু ফি ইয়াদিহি ফিন্নার, ওই ব্যক্তির হাতের মধ্যে বিষ থাকবে। এই বিষ ওই ব্যক্তি বারবার ইয়াতাহাসসাহু ফিন্নার, মুখের মধ্যে দিবে আর মারা যাবে, মুখের মধ্যে দিবে আর মারা যাবে। আগুন চারদিকে জ্বলবে, আগুনের মধ্যে বিষ পান করবে আর আত্মহত্যা করবে। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদা, কোন ব্যক্তি যদি লোহার মাধ্যমে আত্মহত্যা করে, লোহা পেটের মধ্যে ঢুকায় দেয়, কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে লোহা থাকবে, ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফিন্নার, জাহান্নামের আগুনের মধ্যে বারবার লোহা পেটের মধ্যে ঢুকাবে আর মারা যাবে, আবার ঢুকাবে আবার মারা যাবে, আবার জিন্দা হবে, আবার আগুনে জ্বলবে।
আগুন তো দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুনের মাঝে আবার লোহা তার পেটের মধ্যে ঢুকাবে। এইভাবে আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যে তার এইভাবে শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে যেটা বেশি হয়, ফাঁসি দেয়। কি দেয়? ফাঁসি। ঘটনাচক্রে ফাঁসির কথা হাদিস আইছে। কিসের কথা? ফাঁসি। বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী ইয়াখলুকু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যারা ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, ইয়াখলুকু নাফসাহু ফিন নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে আর ফাঁসি লাগাবে আর মারা যাবে, আবার ফাঁসি দিবে আবার মারা যাবে। ওয়াল্লাযী ইয়াতআনুহা, আর যেই ব্যক্তি পেটের মধ্যে বর্ষা ঢুকাইবে, ছুরি ঢুকাইবে, মাথার মধ্যে পিস্তল ঠেকাইবে। বলেন কি ঠেকায়? এই পিস্তল দিয়ে যদি নিজেকে শেষ করে দেয়, জাহান্নামের মধ্যে তাকে একটা পিস্তল দেওয়া হবে না, বারবার মাথায় গুলি করো আর শেষ করো। এটা কিন্তু কঠিন হইছে। হ্যাঁ, ভয়ঙ্কর। এটা খুব ভয়ঙ্কর। পিস্তল দিবে, নাও হত্যা করো, বারবার আগুন জ্বলবে আর বারবার এরকম করবে, ঠুস ঠুস আওয়াজ হবে আর মারা যাবে। আর আগুন তো জ্বলতেছেই। কতদিন? দীর্ঘস্থায়ী, চলতেই থাকবে। এই অবস্থা তার চলতেই থাকবে। আত্মহত্যা নামক ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আত্মহত্যাকারীর জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত না হওয়া। কারা? সম্ভ্রান্ত ব্যক্তি, এলাকার মর্যাদাবান ব্যক্তি। আপনাদের এলাকার সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো মসজিদের ইমাম আর মাদ্রাসার উলামায়ে কেরাম। না, ঠিকটা আসতে কইছেন? আরো আসতে কইছেন? উলামায়ে কেরামরে বাধ্য করবেন না আত্মহত্যাকারীর জানাজায় যেতে। উলামায়ে কেরামকে বাধ্য করবেন না, আত্মহত্যাকারী জানাজায় যেতে বাধ্য করবেন না। আপনাদের মধ্যে কেউ একজন পড়াই দিয়েন, হুজুর পারি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই চারটা কইতে পারবেন তো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শেষ, খালাস। শেষ। যদি দোয়া দুরুদ না পারেন আর কি, এরপরে যদি আরো না পারেন, আমার সাথে চুপি চুপি যোগাযোগ করেন, আমি কিছু শিখিয়ে দিব, ওইটি পড়বেন। তো আপনি উলামায়ে কেরাম আর যারা এলাকার সম্ভ্রান্ত ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে বাধ্য করবেন, আমার ছেলে আত্মহত্যা করছে, চলেন জানাজা পড়াইতে। এটা করবেন না। কেন করবেন না? অন্য মানুষ যেন শিক্ষা নেয় যে আমি যদি আত্মহত্যা করে মারা যাই, ভালো মানুষ আমার জানাজা পড়াইবেও না, পড়বে না। এই শিক্ষা দেওয়ার জন্য। দলিল মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিস। আল্লাহর নবীর সামনে একটা লাশ আনা হয়েছে। এই লাশটা তার বুকের মধ্যে আত্মহত্যা করে নিজেই মারা গিয়েছে। চ্যাপ্টা তীর তার পেটের মধ্যে ঢুকাইয়া লোকটা আত্মহত্যা করছে, লোকটা মারা গেছে। নবীজির সামনে আনার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়ান। নবী কয়, এটা কেমনে মারা গেছে? কয় হুজুর, পেটের মধ্যে অস্ত্র ঢুকায়া দিছে, চ্যাপ্টা তীর ঢুকায়া দিছে। ফালাম ইউসাল্লি আলাই, আল্লাহ নবী কয়, না না, আমি তার জানাজা পড়াইতে পারবো না। ফালাম ইউসাল্লি আলাইহি, নবী তার জানাজা পড়ায় নাই। আল্লাহ নবীর চাইতে সম্ভ্রান্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী যেহেতু দুনিয়াতে নাই, নবীর ওয়ারিসরা হলেন বর্তমান জামানার সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ নবী যেহেতু জানাজা নামাজ পড়ায় নাই, আল্লাহ নবীর পরে তার ওয়ারিসরা মর্যাদাবান ব্যক্তি, তাদেরকেও এই জাতীয় মরা ব্যক্তির জানাজা পড়াইতে আমরা বাধ্য করা যাবে না। মনে থাকবে তো? তাহলে কেন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব সাহেবরা কেন যাবে না? অন্য মানুষ, অন্য যুবকরা যারা রাতের পর রাত ফোনে কথা কয় আর কিছুদিন পরে ওই প্রেমিকার অভাবে নিজে মারা যায়, আত্মহত্যা করে, ও যেন মারা যাওয়ার আগে এটা বুঝতে পারে যে আমি যদি আত্মহত্যা করে মারা যাই, তাহলে খারুয়া মাদ্রাসার মোতামিম সাহেব আমার জানাজা পড়াবে না, খারুয়া মাদ্রাসার ছাত্ররা আমার পিছে জানাজায় দাঁড়াবে না, আমার পিছনে হিরুনসি গাঞ্জাখুররা দাঁড়াবে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ।